আল্লাহ নদী রে এই ছিল কাফালে। চর ফলিমারি মোগলহাট কর্ণপুরের একটি অংশ হলেও ধল্লা নদীর কারণে আজ এটি একটি বিচ্ছিন্ন দ্বীপ। শীত কিংবা গ্রীষ্ম উভয় মৌসুমে মোগলহাট হতে চর ফলিমারি যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। চর ফলিমারি যাওয়ার উদ্দেশ্যে আমরা সকাল সকাল উঠে পড়লাম শ্যালোর নৌকাতে। মোগলহাট বিজিবি ক্যাম্প সংলগ্ন খেয়াঘাট থেকে চর ফলিমারির দূরত্ব নদীপথে প্রায় 3 কিলোমিটার। যেতে সময় লাগে প্রায় 20 থেকে 25 মিনিট। ধল্লা নদীর ডান তীরে তাকালেই দেখা যায় দিগন্ত জোড়া কাশফুল। এই কাশফুল দেখতে দেখতে আমরা চলে আসলাম চর ফলিমারিতে। ধল্লা নদী রে এই ছিল কাফালে। আর এখানে 1200 লোক বসবাস করে। নদী পার হওয়া খুব ব্যাপার খুব খারাপ। মনে করেন এখানে একটা ক্লিনিক হলে আমার এই লোকগুলি আর খুব ভালো হতো। আমার এখানে বন্যাতে মনে করে ভাসিয়ে যায়, একটা আশ্রয় কেন্দ্রের দরকার। ধল্লা নদীর কারণে বিচ্ছিন্ন চর ফলিমারির মানুষের প্রতি বছর সংগ্রাম করতে হয় এই বন্যার সঙ্গে। বন্যার সময় তারা মানবেতর জীবনযাপন করে। নেই এখানে ভালো একটি আশ্রয়ন কেন্দ্র। যদিও বা একটি সরকারি আশ্রয়ন কেন্দ্র রয়েছে, এটি আজ নির্মাণ সম্পূর্ণ না হওয়ায় মুখ থুবড়ে পড়ে রয়েছে। চর ফলিমারির 2 অংশে নেই কোনো ভালো একটি প্রাইমারি স্কুল, নেই চিকিৎসা সেবা নেওয়ার ব্যবস্থা, নেই যাতায়াতের সুব্যবস্থা। এখানকার মানুষের একমাত্র আয়ের উৎস হচ্ছে গবাদি পশু পালন ও কৃষিকাজ। ফলিমারিতে এসে ধল্লা নদী দ্বিখণ্ডিত হয়ে দেখা যাচ্ছে সবুজ গাছপালা ঘেরা। এটা আরেকটা চর ফলিমারি। এখানকার রাস্তাঘাটগুলো দেখলে মনে হয় হয়তোবা আমরা রাঙ্গামাটি অথবা বান্দরবানের কোনো দুর্গম পাহাড় দিয়ে যাচ্ছি। বন্যা, খরা এবং অতিবৃষ্টির সঙ্গে যাদের নিত্যদিনের বসবাস, তবুও তারা রয়েছেন অনেক সুখেই। এখানে নেই শহরের কোনো যান্ত্রিকতা, রয়েছে সবুজ গাছপালা, সবুজ বনভূমি। নদী ভাঙ্গনের সাথে যাদের নিত্যদিনের বাস, তারা আবার নতুন করে সাজিয়েছে এই চর ফলিমারিকে। এত শস্যা থাকার পরেও চর ফলিমারির মানুষের নেই কোনো অভিযোগ। তারা অনেক সুখেই আছে, ভালোই আছে।
আমার চর থেকে যাইতে 20 টাকা, আসতেও 20 টাকা। সারাদিন চর ফলিমারিতে ঘোরাঘুরির পর অবশেষে এই ফিরতি নৌকায় চড়ে চলে আসলাম মোগলাট বিজিবি ক্যাম্প সংলগ্ন ঘাট পাড়ে। আপনাদের অব্যাহত সমর্থন ভালোবাসা পেলে সামনের দিনে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখলেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।